হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নন্দিনীস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে তারা মায়ের কাছে পুজো দিতে যাবো। তো কোথায় যাবো, তারাপীঠে যাবো নাকি কামাখ্যা মায়ের কাছে যাবো, সেটা ভাবতে একটু সময় লাগছিল। তো আলটিমেট আমরা ডিসাইড করলাম, মানে আমি আর আমার বর ডিসাইড করলাম যে চলো কামাখ্যা মায়ের কাছে পুজো দিয়ে আসা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, কামাখ্যা মায়ের কাছে যাওয়ার জন্য আমাদের টিকিট বুক করা হলো। তো আমাদের টিকিট ছিল শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত, আমাদের ভায়া ট্রেন ছিল। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল রাত্রি 10টা 5-এ। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি 8:30টার সময়। স্টেশনে পৌঁছে কিছু স্ন্যাক্স নিয়ে, জল নিয়ে আমরা উঠে গেলাম ট্রেনে উঠে একটুখানি রেস্ট নিলাম, বিশ্রাম তো তেমন নেওয়া যায় না ট্রেনে, ওই আর কি। চলো যাই হোক, এনজেপি স্টেশনে আমরা সকালবেলা নামলাম 8টার সময়। তো এনজেপি থেকে আমাদের আবার ট্রেন ছিল দুপুরবেলা 3:30 নাগাদ। তো অতক্ষণ স্টেশনে স্টে করবো কি করবো না করবো, স্টেশনে তো আর থাকা যায় না। তো সেই কারণে স্টেশনে যে ওয়েটিং রুমগুলো থাকে, তো সেই ওয়েটিং রুমটা বুক করা হলো 3টে পর্যন্ত। তো ওখানে আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা সেরে আমরা 3:30টার গাড়িটা ধরে আবার চলে গেলাম আমাদের গুয়াহাটি স্টেশনে আমরা পৌঁছালাম রাত্রি 11টা নাগাদ। তো এখানে পৌঁছে আমরা একটা টোটো বুক করে সেখান থেকে আমরা কামাখ্যা মায়ের মন্দিরের আশেপাশেই একদম কাছাকাছি যে লজগুলো থাকে, তো সেই একটা লজে আমরা উঠলাম। লজে উঠে সেখানে আমরা ফ্রেশ হয়ে স্নান করে আমরা পুজো দেওয়ার জন্য রেডি হলাম। যেহেতু আমাদের ভোর বেরোতে হবে, কারণ কি অনেকটা লাইন পড়ে নাকি শুনেছি, তো আগে আমাদের যেতে হবে। তো আমাদের সঙ্গে আরও আমাদের গ্রুপে অনেকজন ছিল, আমার বরের বন্ধু বান্ধবরা সবাই ছিল। তো তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম কামাখ্যা মায়ের কাছে পুজো দিতে আমরা বেরিয়েছিলাম 3:30টার সময় রুম থেকে। বেরিয়ে প্রথমে আমরা কামাখ্যা মায়ের মন্দিরের, আমাদের হোটেল থেকে আমাদের কামাখ্যা মায়ের মন্দিরের দূরত্ব ছিল 10-15 মিনিট। তো তারপর মন্দিরের সামনে থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। মন্দিরের গেট খুলে 5:30টার সময়, তো তার আগে অনেক প্রসেস আছে। তো লাইনে দাঁড়িয়ে পুজোর ডালাটা কিনে নেওয়ার পরে আমাদের টোকেন নিতে হলো। টোকেন নিয়ে তারপর আমরা হেঁটে গেলাম মন্দিরের দিকে। চড়াই উতরাই করতে আমরা গেলাম। তো মন্দিরের গেটে আলটিমেট কামাখ্যা মায়ের দর্শন পেলাম মন্দির থেকে। তো অ্যাকচুয়ালি যেহেতু কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে কোনো ক্লিপ আমি সেখানে নিতে পারিনি। মন্দিরের বাইরেটার কিছু ক্লিপ আমি তুলেছি, ভিডিও করেছি, তো সেটার কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে পুজো দিয়ে আমরা সেখান থেকে কিছু হালকা ফুলকা টিফিন করে নিলাম। টিফিন করে নিয়ে আমরা আবার রুমে চলে এলাম। রুমে এসে যেহেতু আগের দিন রাত্রিবেলা সারাটা দিন আমাদের জার্নি হয়েছে, আমাদের রাতে কারোর ঘুম নেই, তো সেই কারণে আমরা একটুখানি রেস্ট নিয়ে দুপুরবেলা লাঞ্চের ক্লিপটা আমি আর তুলিনি, যেহেতু আদৌ ঘুমে উঠে লাঞ্চটা সেরেছি। তো রুমেই লাঞ্চ করেছি, কোথাও যাওয়া হয়নি আর। তো সারাটা দিন বলতে গেলে রুমেই ছিলাম সেদিনকারে, লাইট খেয়েই কেটে গেছে সত্যি কথা বলতে। তো তারপরের দিন সকালবেলায় কী করবো, ঘুরতে তো হবে, না ঘুরলে পুরো মিস হয়ে যাবে, পুরো জায়গাটা আমরা দেখাই হবে না আমাদের। সেই কারণে পরের দিন সকালবেলায় 8টার মধ্যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরো গুয়াহাটিটা দর্শন করবো বলে, গুয়াহাটিতে যে মন্দিরগুলো আরও আছে সেগুলো দর্শন করবো বলে। তো ফার্স্টেই আমরা গেলাম উমানন্দ আইল্যান্ডের ওখানে উমানন্দ মন্দির আছে একটা, সেখানে যাওয়ার জন্য হোটেল থেকে আমরা একটা গাড়ি বুক করলাম 4 চাকা। তো সেখানে সেটা বুক করে নিয়ে আমরা, যেহেতু সেদিনকারে হোটেলটা আমরা ছেড়ে দেবো, কারণ কি পরের দিন সব ভোরবেলাতেই আমাদের কিছু গ্রুপের মেম্বার চলে যাবে আর আমাদের ফ্লাইট ছিল রাত্রির বেলায়। তো আমরা এই জন্য একদম স্টেশনের সামনেই যে হোটেল থাকে ওই হোটেলটা আমাদের বুক করতে হবে। তো সেই কারণে আমরা ওই রুমটা ছেড়ে দিয়ে একেবারে লাগেজপত্র নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়ি। তো আমরা গাড়ি করে প্রথমে চলে গেলাম উমানন্দ আইল্যান্ডে। সেখান থেকে বোটে করে আমরা পৌঁছালাম উমানন্দ টেম্পলে। তো টেম্পলে পৌঁছে সেই মন্দিরটা দর্শন করে সেখানে পুজো দিয়ে তারপরে গেলাম আমরা বালাজি মন্দির দর্শন করলাম। দর্শন করে হালকা ফুলকা কিছু লাঞ্চ মতন করে। তো গাইস, বালাজি মন্দিরের ভেতরেও যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমি ভেতরের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরের কিছু ভিডিও তুলেছি, শ্যুট করেছি আমি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো বালাজি মন্দিরটা ঘুরে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি বশিষ্ঠ মন্দিরে যাবার সময় রাস্তায় দেখতেই পাচ্ছ এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো সেখানে, কী বলবো। কিন্তু ওয়েদারটা দেখতে পাচ্ছ গাইস, এত সুন্দর লাগছে যে অসাধারণ। পাহাড়ের রাস্তা তো এই কারণে এত বৃষ্টি লাগছে। যাই হোক, বশিষ্ঠ মন্দিরে ঢোকার পরে দেখছো গাইস, এই হনুমানটা এত মিষ্টি লাগছিল দেখতে, এই ক্লিপটা না নিয়ে আমি পারলামই না। এদের জন্য কিছু খাবার কেনা হয়েছিল, সেই খাবারটাই দেওয়া হয়েছে, তো সেটা ও খুব আনন্দেই সেটা খাচ্ছে। যাই হোক, তারপরে এই যে বশিষ্ঠ মন্দির আর এখানে এই ওয়াটারফলসটা এত সুন্দর মনোরম দৃশ্য। সেখানে আমরা কিছু স্লোমো করলাম, কিছু ভিডিও, ওয়াটারফলসটারও কিছু শ্যুট করে দিলাম। এই দেখতে পাচ্ছি আমার বর সেখানে সিনেমার মতন পোজ দিচ্ছে, আর এই যে সিনারিটা আমি কিছু স্লোমো করলাম। তারপর আমরা চলে আসি হোটেল রুমে।
মা সারদা গেস্ট হাউসে এসেছিলাম আমরা। তারপরে আমাদের পরের দিন সকালে 8:50 ফ্লাইট ছিল এয়ারপোর্ট। আমরা চলে এসেছি পরের দিন রাত্রির বেলাতে। তো এই যে দেখতে পাচ্ছ আমার বর তিনি যাচ্ছেন লাগেজ নিয়ে, ভেতরে চলে যাচ্ছে। যাই হোক, তো আমাদের বোর্ডিং পাস নেওয়া হলো ওখান থেকে। বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পরে তো গাইজ একটা আলাদাই কথা জানতে পারলাম যে ফ্লাইট নাকি আমাদের ডিলে আছে। যেহেতু বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাইরে বেরোতেও পারছি না, কী করবো, এয়ারপোর্টের ভেতরেই 3 ঘন্টা আমাদের ঘুরতে হচ্ছে। ঘুরলাম, ঘুরে ফিরে লাস্ট অ্যাটলিস্ট 10:40 এলো আমাদের ফ্লাইট। এই যে আমাদের বাস, আমরা বাসে করে যাচ্ছি ফ্লাইটের দিকে। যাওয়ার পরে সেখানে ফ্লাইটটা এলো 11:10 আমরা ফ্লাইটে উঠলাম। তো ফ্লাইটে ওঠার পরে বাইরের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যটা সিনারিতে তো নিতেই হবে, বাইরের দৃশ্যটা কী করে মিস করি বলো। তো সেখান থেকে আমরা এই ক্লিপগুলো তুলে নিয়ে আমরা কলকাতায় এয়ারপোর্টে ঢুকি। আমরা 1:30টার সময় আমরা কলকাতা এয়ারপোর্ট ঢুকি। যেহেতু ফ্লাইটটা ডিলে ছিল তো আধা ঘন্টা আগেই আমাদের এয়ারপোর্টে ল্যান্ড করে দিয়েছিল ফ্লাইটটা। তো যাই হোক, এই যে কলকাতা এয়ারপোর্টে আমরা চলে এসেছি। এসে এখানে সঙ্গে সঙ্গে উবের বুক করে নেওয়া হয়েছে। উবের বুক করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে গাইস, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর এবার থেকে আমি ভাবছি যে ডেলি ব্লগ দেবো, কারণ কি আমার ইউটিউব চ্যানেলটা ওপেনই আছে, সেটা কোনো কাজে লাগছে না, আমার এমনিই ওপেন করা আছে। তো সেই কারণেই ভাবছি যে আমি একবার থেকে ডেলি ব্লগ করবো, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন এখানেই শেষ করলাম।